গোলামিন হালিম, আমি তোমাকে একটা হালিম দিলাম। এমন হালিম দিয়েছিলেন, উনি বললেন আমি 1-2 বছর 5 বছর না 86 বছর দোয়া করেছি, হালিম পেয়েছি। দেখি আসলে কি হালিম নাকি? হালিম মানে কি? সহনশীল, সর্বোচ্চ পর্যায়ে এটা। এর উপরে আর হালিম হয় না দুনিয়া। আল্লাহর যে নির্ধারিত নামগুলো আছে তার ভেতরে 3টা নাম আল্লাহ 3জন নবীকে দিয়েছে। একজন ইসহাক নবীকে গোলামিন আলিম, জ্ঞানী। ইসমাইল নবীকে দিয়েছেন গোলামিন হালিম, আর আমাদের নবীকে দিয়েছেন খুলুকিন আসিম। এত বড় চরিত্র পৃথিবীতে আর কাউকে দেয়নি, আল্লাহ দিত। উনি চিন্তা করেছিলেন যে আমার হালিমটা কেমন, হালিম পেয়েছি আমি দেখব। উনি কিন্তু আল্লাহর বিধান, তারপরও নবী, কতটুকু 12-13 বছরের ছেলের কাছে অনুমতি নেওয়া লাগতো না, একবারে সে জবাই করে ফেলত না। দেখলেন যে দেখি কেমন হালিম দিয়েছে, সে বললেন ইয়া বোনাজ্জা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখলাম তোমাকে জবাই করছে, এখন তোমার রায় বল। রায় বলার ভেতরে ওনার উদ্দেশ্য ছিল যে আমার ছেলেটা আসলে আল্লাহর এই যে দোয়া করলাম, এই দোয়া কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে। যদি দোয়া কবুল হয় তাহলে মাথা নত করে দেবে আমার সামনে, আর যদি দোয়া কবুল না হয় তাহলে ও তো দৌড় দেবে, বলবে 13 বছর খোঁজ নেননি, এখন এসে জবাই করতে চান। তখন বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি কাজ করেন। আর আমি আমাকে অহংকার মুক্ত করছি এই বলে যে আমি শুধু ধৈর্যশীল না, আমি শুধু হালিম না, আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় ছিল, তাদের ভেতরে আমিও একজন। এখানে কিন্তু সবের বললে অর্থ হয়ে যায় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, 1 বছর দিলে অর্থ হয়ে যেত। আমি অন্তত অর্থ করতে পারতাম, তো সাবিরিন দিয়েছেন কেন? ইসমাইল নবী বোঝাতে চেয়েছিলেন বাবা আমি অহংকার মুক্ত। আমি যদি বলি যে আমি ধৈর্যশীল তাহলে আমার ভেতরে একটা আমিত্ব অহংকার এসে যায় যে আমার মতো আর দুনিয়ায় কেউ নেই। তিনি 12-13 বছর বয়সে নিজেকে অহংকার মুক্ত করার জন্য কি প্রক্রিয়া গ্রহণ করেছিলেন দেখেন। আর আমরা কিছুই নেই, আমাদের কোনো পরীক্ষা জীবনে নেই, কোনো কিছুই আমাদের হাতে নেই, সেখানে না ঠিক। অথচ কোনো কিছু পেলে আগে অহংকার চলে আসে ভেতরে। এই যে 15.5 বছর পরে এই মানুষগুলোর এই শোচনীয় পর্যায়, পরাজয় যাই বলেন, এই এখন যা চলছে, এদের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে, পরিচয় দেওয়া এদের সম্ভব না। এই সব কিছুর মূলে একটাই কারণ, অহংকার। এটা একটা নিকৃষ্ট জিনিস। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব যারা এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আমরা দেখি এই জুলুমটা করে মানুষ অহংকারের কারণে। এই জন্য যে কথা আমি এখান থেকে নিয়ে আসতে চাই, ইসমাইল আলাইহিস সালাম নিজেকে অহংকার মুক্ত করার জন্য এতটুকু মানুষ কি কথা বানিয়েছিলেন, শব্দগুলো চয়ন দেখেছে। সাতাজিদুনি সিন দিয়ে আরম্ভ করলেন, বাবা দেরি হবে না, অতি শীঘ্রই আপনি আমাকে পাবেন। সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি। এনার এক একটা শব্দ চয়ন গুলো আমার মনে হয় পৃথিবীর চাইতেও ভারী, অথচ বয়স কত, মাত্র 13 বছর। তিনি দেখলেন যে না, আমি যা দোয়া করেছিলাম এই 86 বছর বয়স পর্যন্ত আমার আল্লাহ ঠিক দোয়াই দিয়েছে, আমার দোয়া কবুল করে ঠিক ফলাফল আমাকে দিয়েছে। এই জন্য দুইজনেই যখন রাজি হয়ে গেছে আল্লাহর বিধান মানার জন্য, এবং তাকে কাজ করেছেন জবাই করার জন্য, ইব্রাহিম, আল্লাহ তখন ডাক দিয়েছেন, ইব্রাহিম আমার উদ্দেশ্য ছিল না যে জবাই করে ফেলো, আমার উদ্দেশ্য ছিল আমার কথা তোমরা দুইজনে মানো কিনা। আমি এটা বুঝে ফেলেছি, দেখে ফেলেছি, আমি জান্নাত থেকে পাঠিয়ে দিলাম তোমরা ওইটা জবাই করো। তাহলে এখান থেকে কি পেলে? আমরা যারা এই দেশে এখন ইসলাম কায়েম করতে চাই, আপনারা আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট গুলো দেখবেন। এদেশে মাত্র 100 জনের মাত্র 15 জন, 15% মানুষ বলতো যে আমরা ইসলাম চাই রাষ্ট্রীয়ভাবে। এমনি ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে অনেকে ইসলাম চায়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম সবাই চায় না। আর রাষ্ট্রীয়ভাবে ইসলাম সর্বোচ্চ মানুষ চাইতো এদেশের 100 জনের ভেতরে কয়জন? 15 জন।
এখন আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখে, যতগুলো আন্তর্জাতিক রিপোর্ট পৃথিবীতে এখন পেশ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এই যে আজকে মে মাসের মনে হয় 31, জুন মাসের 1 তারিখ, মে মাসের 15 তারিখের রিপোর্ট পেয়েছিলাম। এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে ইসলাম এই দেশে কায়েম। কোথায় 15, কোথায় 77, মাত্র 10 মাসের ব্যবধানে। অনেকের মাথা খারাপ তো এমনি হয়, এই কারণে তারা কিচ্ছু চায় না, খালি নির্বাচন চায়। নির্বাচন চাচ্ছে এই কারণে ওরা দেখছে যে এইভাবে 10 মাস যদি আরো যায়, আমরা যে কয়টা আছি এই কয়টাও থাকাবে, আমরা একেবারে সব জিরো হয়ে যাব। হিন্দু পর্যন্ত গোবিন্দ পরামানিক একজন হিন্দু, সে পর্যন্ত এখন বলছে যে না, ইসলামের দেশে যদি রাষ্ট্রীয় ভাবে আসে, নাম ধরেই বলেছে যে জামাত ইসলাম যদি আসে, তাহলে আমরা এই দেশে অন্যান্য ধর্মের যারা আছে তারা নিরাপদে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এখন হিন্দুর মুখ দিয়ে এই কথা বের হওয়া যায় তাই ব্যাপার। এখানে 77 জন যখন অন্তত চাচ্ছে, তারপর আমরা 92 ভাগ মুসলমান, বাকি 8 ভাগ তো অন্যান্য জাতি আছে। সেই হিসাবে আমরা এদেশে শুধুমাত্র যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, যারা নামাজ পড়ি, আল্লাহ রসুলে বিশ্বাস করি কিয়ামতে, এরা চেষ্টা করলে ইসলাম এখনো কায়েম করা সম্ভব না, কারণ এর ভেতরে অনেক মুনাফিক আছে। আনাকিমুদ্দিন বলার পরে আল্লাহ কিন্তু আয়াত শেষ করে দেয়নি, দিয়েছে ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে মতপার্থক্য করা যাবে না, এ পর্যন্তও শেষ না। আল্লাহ বলেন এ পর্যন্ত আসতে গেলে সবচাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে, বাধা দেবে কারা জানেন? কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই দিন কায়েমের কথা বলেন, এগুলো শুনলে সবচাইতে পৃথিবীতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে মুশরিকদের। কাদের? এখন আমরা 92 ভাগ মুসলমান, মাত্র 8 ভাগ অন্যান্য জাতি, তারা নয় মুশরিক। দেশে ইসলাম 54 বছরে কায়েম হয়ে যাওয়ার কথা ছিল, হয় না কেন? কারণ আমাদের অধিকাংশ মানুষ মুসলমান নামধারী হওয়ার পরও আমরা মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, আপনি দেখেন যে এরা সব মুসলমান, মুমিন দাবি করে না, এরা অধিকাংশ আল্লাহ রাসূলে বিশ্বাস করে কিন্তু মুশরিক। মুশরিকের সংজ্ঞা আমরা জানি। মুশরিকের 1 নাম্বার সংজ্ঞা হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক করলে সে লোকটা এ পর্যন্ত বুঝেছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এটা যদি কেউ বিশ্বাস করে সে কি? সে শিরিক করলে। শিরিক করলে মানুষ কি হয়ে যায়? এই দেশে আমরা 96-92 ভাগ মুসলমান, আল্লাহ রাসূলে বিশ্বাসী আছে ঠিক, তা আল্লাহ এমন এমন কিছু পারে যেটা অন্য কেউ পারে না। জামাতের নিবন্ধন আজকে ফেরত এমনি দেয়, এরা এতদিন দেয়নি কেন? ওরা এই যে এই শিরিকটা করে না, এই জন্য দেয়নি। সমস্ত ক্ষমতার উৎসকে এটা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এইটা জামাত ইসলাম এই কথাটা লিখেছিল, কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি অন্যান্য দলে আছে তারা সমস্ত ক্ষমতার উৎস জনগণকে মানে। এটা শিরিক। এটা কি? কারণ আল্লাহ পৃথিবী বানিয়েছে, সিদ্ধান্ত দেওয়ার মালিকও আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমরু, এই পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে আমার। এটার বিরুদ্ধে এই যে নারী নীতি আপনারা দেখেছেন কিনা জানি না, 318 পৃষ্ঠা ওরা বানিয়েছে, পুরাটা পড়িছে। ওর ভেতরে কোরআনের 10টা আয়াত অলরেডি অস্বীকার করা হয়েছে, আর 26টা হাদিসকে ওরা পুরা মাইনাস করে দিয়েছে। যেখানে কোরআনের একটা শব্দ অস্বীকার করলে ঈমান থাকে না, সেখানে 10টা আয়াত অলরেডি বাদ দিয়ে দিয়েছে। তার ভেতরে যেটা বললাম এইটা আলা আলাহুল খালকু ওয়াল আমর, ওদের 3 নাম্বার পয়েন্ট এটা আছে। এই যে গ ঘ এরকম লেখা থাকে দেখবেন পয়েন্ট আকারে, তার ভেতরে 3 নাম্বারে আছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। পৃথিবী বানিয়েছে আল্লাহ, এখানে সিদ্ধান্ত চলবে কার? পৃথিবীতে যা আছে সবই আমার আল্লাহর। এই জন্য লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বলা হয়। দেহ তো আমার, কে বলেছে? আমি নিজে দাবি করলে হবে? আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। বলেন এই 34 বছর আগে হামজা উল্লেখ করার মতো আমি ছিলাম? কিছুই ছিলাম না, আমার নামও ছিল না, এখানে দাঁড়ানো তো দূরের কথা। 34 বছর আগে যখন আমি কিছু ছিলাম না, দেখো আমার ভাই কি করে।
দেহ বানানোর যে প্রক্রিয়া কোরআন হাদিস এবং বিজ্ঞানের ভেতরে আছে, এর কিছুই আমার নেই। মা বাবার আছে হালকা কিছু অবদান, ওরা বিছানায় ছিল এতটুকু, বাকি কোনো অবদান তাদের নেই। যা করার আল্লাহ সেই বীর্য থেকে সব করেছে কে? এই জন্য ওনারা যেগুলো লিখেছিল কোরআনের বিরুদ্ধে পুরাটা, এই জন্যই তো দেশের তাওহীদ জনতা এইভাবে খেপে গেছে, বাধ্য হয়েছে এগুলো এখন বাতিল করার জন্য। আমরা এই যে শিরিক রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে, আর এই মুশরিক মানুষগুলো, এমনি আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কিন্তু শিরিক করে আমরা অনেকেই মুশরিক হয়ে গেছি। আর কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, সবচাইতে খারাপ অপছন্দ করবে তারা, শুধু অপছন্দ না, তারা আপনাকে বাধা দেবে। কাবুরা শব্দের ভেতরে 33টা অর্থ আছে। কাবুরা মানে মন খারাপ করা, কাবুরা মানে খারাপ লাগা, কাবুরা মানে বাধা দেওয়া। এমনকি শুধু বাধা দিয়ে শেষ করবে না, আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে তারা। কারা? মা তাদউহুম ইলাইহি, আপনি যেদিকে মানুষকে ডাকছেন যে দিন কায়েম করা, নামাজ রোজার চাইতেও বড় ফরজ, এদিকে সবাই আসতে চাবে না। এই জন্য আমাদের এই বিষয়টা বোঝানো লাগবে। আর সবাইকে দিয়ে যেহেতু আল্লাহ করাবেও না, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি এই কাজের জন্য সবাইকে না। ছাত্র সমাজ কম আছে দেশে, সবাইকে দিয়ে একামতে দিনের কাজ আল্লাহ করাবে। ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে নির্বাচিত করেন, পছন্দ করেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যেই লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চায়, এই মনটা তো আল্লাহ জানে। এই জন্য যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, এইরকম মানুষকে দিয়ে আল্লাহ তার দিনের কাজ করান বা সাহায্য তার থেকে নেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে এই লাইনে যখন নিয়ে এসেছে, আয়াত দ্বারা, সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে এই হাজার হাজার ছাত্র ছাত্রী ভাইদের ভেতর থেকে নির্বাচিত করেছে। নির্বাচিত করা মানে কি? পছন্দ করা। পছন্দ করেছে, নির্বাচিত করেছে, শুধু এতটুকু না, কারণ আমরা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চেয়েছি। মনের খবর যেহেতু আল্লাহ জানে, এই জন্য আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছে, সবাইকে নিয়ে আসে না। আমাদের এখন উচিত হবে আমরা ইসমাইলের ভূমিকায় যেতে চাই আগামীতে। আর আমাদের দায়িত্বশীল যারা আছে দেশে, এখন প্রায় 1628 জন মানুষ আছে দায়িত্বে। বাংলাদেশের দায়িত্বে আছে কতজন? 1628 জন মানুষ আছে একেবারে। এখন তার চেয়ারম্যান মেম্বার এগুলো অ্যাক্টিভ না, এখন মনে হয় সংখ্যা কমে যাবে। ওসি, টিওনো, এএসপি, এরপরে এসপি, ডিসি আর সচিব যারা আছে, সব মিলে এখন মনে হয় 906 জন হবে। আর বাকি কিছু মাইনাস যাবে, ওই যে সারা দেশের আমি হিসাব একবার করেছিলাম 1628 জন হয়। সেই জায়গা থেকে এখন কিছু মানুষ আনঅ্যাক্টিভ আছে, যারা দায়িত্ব পালন করছে। এই মানুষগুলোর সামনে আমরা চাই এরা যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে। আল্লাহর বিধান সামনে এবার আসবে, বিভিন্ন রকমের বিধান সামনে আসবে, এই বিধানগুলো পালন করার জন্য উচিত হবে। কোরবানের তাৎপর্য এইটাই, ফালাম্মা আসলামা, দুইজনেই যখন রাজি হয়ে যাবে, আল্লাহ বলেন ওইটা আমি দেখতে চাই যে এরা আমার বিধানটা পালন করতে মন স্থির করে কিনা। তাছাড়া তো আমি সরাসরি স্বপ্ন না দেখিয়ে বলতে পারতাম যে জবাই করে ফেলো, জবাই করে ফেলো বললো ওরা করবে। আমি যেহেতু এই মানুষগুলোকে বলি না এ কথা, সুতরাং আল্লাহর যে নিয়ম ছিল, দুইজনে রাজি হয়ে গেছে, আল্লাহ এটা দেখার পরে ডাক দিয়েছে না, অনাদাই না হুয়াইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি ডাক দিলাম এই কারণে আমি বুঝতে পেরেছি আমার কথা মানার জন্য তুমি কতটা প্রস্তুত। ওনার জীবনী পড়ে দেখেছিলাম আমি 50টা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন জীবনে, একটা পরীক্ষায় ফেল করেন। আল্লাহ খুশি হয়ে তাকে লিন্নাসি ইমামা বানিয়ে দিয়েছে। জাতির নেতা হওয়ার জন্য, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যার তার যোগ্যতা নেই, সেটা যোগ্যতা অর্জন করা লাগবে। এই জন্য এই যে সংগঠনে এসেছেন বা যে লাইনে আছেন, আপনাকে যোগ্য করে গড়ে তুলবে আমার বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মূল শিক্ষা এদেশের দায়িত্বশীলদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায়, আর আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদেরকে যেন ইসমাইল নবীর ভূমিকা পালন করার তৌফিক দেন। দুইজনেই যখন বাপ আর বেটা এক হয়ে যাব আমরা দায়িত্বশীল আর জনগণ গুলো, দেখবেন ঠিক আল্লাহ তখন ডাক দিয়ে হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দিবে। এটা সর্বোচ্চ পর্যায়ে। আশা করছি সামনে এরকম সময় আসবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে এই কোরআনের এই আসলামাত এটা যেন বাস্তব জীবনে প্রতিফলন এবং আমাদেরকে দেখানোর তৌফিক দেন।